আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাগ নিয়ন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান, বাংলাদেশ। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে জুমার খুতবা দেওয়া হয়, প্রথমে ইমাম সাহেবরা বাংলায় খুতবা করি, কিন্তু খুতবা আসল যে অরিজিনাল খুতবা এটা কি বাংলাতে হওয়া উচিত না? কারণ বাংলাতে খুতবা নিলে আমরা যে খুতবাটা দেখা হয় এটা তোমরা কিছুই বুঝতে পারি না। যে প্রথম যে ইমাম সাহেব আজানের পরে যে খানি আজানের পরে যে খুতবা দেয়, এটা আমরা ওই গতকালে 12 চাঁদের খুতবা নামক এক খুতবা সারা 50 বছর ধরে আমরা শুনে আসছি, কিন্তু এটাতে কি আমরা কোনো কিছু লাভবান হচ্ছি? আর একটা প্রশ্ন, অত্যন্ত দুঃখের সাথে বলতে পারছি যে আমাদের দেশে কিছু আলেম, ওনাদের সাথে সম্মান রেখে বলছি, ওনারা বলতে চাচ্ছেন যে পিস টিভি নামক একটা টিভি, এইটা সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা। এইটা কি ওনাদের বলা ঠিক হচ্ছে? পিস টিভি সারা ওয়ার্ল্ডে যে চলছে, এটা আমরা অনেক সই সুন্দর কথা এখান থেকে জানতে পারছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, বাংলায় খুতবা প্রসঙ্গ। উনি প্রসঙ্গটা আরও বলেছেন, আমরা অনেক বছর আগে থেকে 12 চাঁদের খুতবা ইত্যাদি শুনে আসছি। অনেক খুতবা আমরা বুঝতে পারি না, এটা আমাদের জীবনের জন্য কি খুব প্রয়োজন? ধন্যবাদ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে, খুতবার ব্যাপারে ইস্তেজকারের মধ্যে ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে আজমাউ আলা আন্নাল খুতবাতা হিয়াল মাউইদা। যে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে যে খুতবা হচ্ছে উপদেশ। খুতবা বলতে মানে যেটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন জুমার দিনে, সেটি হচ্ছে মাউইদা, উপদেশ। আর উপদেশ মানুষ বুঝার জন্য, উপলব্ধি করার জন্য। না বুঝলে এটা উপদেশ হলো না, মানতে পারবে। কারণ খুতবাটা না বুঝা, তাহলে আপনি কোনো উপদেশ নিতে পারলেন না, এর থেকে উপকৃত হলেন না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, খুতবার ব্যাপারে মানে খুতবাটা কি মানে সেটি আরবিতে দিতেই হবে বাধ্যতামূলক, নাকি আরবি ছাড়াও অন্য কোনো ভাষায় মানে সেটাকে দেওয়া যেতে পারে? এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে, মত পার্থক্য আছে। অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যেটি, সেটা হলো যদি খুতবাটা আরবিতে মানে দিলে লোকেরা মানে আরবি বুঝে, অথবা মানে আরবি সবাই বুঝে, যিনি ইমাম আছেন তিনিও আরবি বুঝেন এবং লোকেরাও আরবি বুঝে, তাহলে সেখানে আরবিতে খুতবাটাই উত্তম। যেহেতু মানে সবাই আরবি বুঝে, এই জন্য আরবিতে দেওয়াটাই হলো সেখানে উত্তম। কিন্তু যদি লোকেরা আরবি না বুঝে, আরবি ভাষা সম্পর্কে জ্ঞান না রাখে, সেই ক্ষেত্রে লোকেরা যে ভাষায় বুঝে সে ভাষায় দেওয়াটাই হচ্ছে মূলত খুতবার বিধান। সেটা শুধুমাত্র কোরআন এবং হাদিসের টেক্সট যেগুলো আছে সেগুলো আরবি থাকবে, সেগুলো আরবি থেকে বাংলায় বা অন্য কোনো ভাষায় তিনি বুঝিয়ে দেবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এ নিয়ে আলেমদের মধ্যে কিছু বিতর্ক থাকার কারণে আমাদের দেশে আমরা লক্ষ্য করে আসছি যেটা, সেটা হলো একদল আলেম খুতবাটাকে তারা আরবিতে দেওয়াটা একেবারে বাধ্যতামূলক, এমনকি কেউ কেউ ওয়াজিবও মনে করতেছেন। এটা ভুল। কারণ এটা মানে এই ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো ধরনের শরীয়তের নির্দেশনা নেই, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি, অথবা কোনো হাদিস আসেনি। বাকি এটি আলেমদের মাঝে একটা ইজতিহাদি বিষয়।
কিন্তু যারা ইজতিহাদ করেছেন এরা সবাই কিন্তু এই কথা বলেছেন যে এটি আরবি যারা জানে তাদের ক্ষেত্রে এই কথা বলেছেন। যারা আরবি জানে তাদেরকে অন্য ভাষায় দেওয়ার মাসালা আলোচনা করেছেন। কিন্তু এই কথা কোনো ফিকহের কোনো কিতাবের মধ্যে আসেনি যে খতিব যিনি তিনিও আরবি জানেন না, আবার যাকে খুতবা দেয় যাদেরকে খুতবা দেওয়া হচ্ছে তারাও আরবি জানেন না, এদের ব্যাপারে কিন্তু এই বক্তব্য আসেনি। কারণ এদেরকে যদি বুঝাতে হয় তাহলে অবশ্যই আপনাকে তাদের ভাষা দিয়ে বুঝাতে হবে। এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, যত রাসূলকে আমি প্রেরণ করেছি সমস্ত রাসূলকে তাদের ভাষা দিয়ে, তাদের কওমের ভাষা দিয়ে, জাতির ভাষা দিয়ে প্রেরণ করা হয়েছে লিইউবাইয়িনা লাহুম, যাতে করে তাদের জন্য ইসলামের বিধানগুলোকে, আল্লাহর নির্দেশনাগুলোকে যাদের জন্য স্পষ্ট করতে পারে। আসলে যদি আল্লাহর বিধানগুলো স্পষ্ট করতে চাই এবং খুতবার যদি প্রকৃত যেই অর্থ রয়েছে সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে খুতবাটুকু হওয়া দরকার মাতৃভাষায়, এবং কোরআন এবং হাদিস সেখানে আরবিতে থাকবে, বাকি সেটাকে বাংলায় বা মাতৃভাষায় বুঝিয়ে দেবে। ভাই, আপনি আরেকটি প্রশ্ন করেছেন পিস টিভি প্রসঙ্গে। আপনি ঠিকই বলেছেন, সাম্প্রতিক সময়ে কেউ পিস টিভি বন্ধের দাবি জানিয়েছেন। এটা তাদের ব্যক্তিগত বিবেচনা। আমরা যতটুকু জানি পিস টিভি সারা বিশ্বে ইসলামের প্রচারে অবদান রাখছে, এবং ব্যক্তিগতভাবে আমি যখন পিস টিভি দেখি তখন উপকৃত হই। তো এ ব্যাপারে আপনি কি বলবেন? এটি আসলে যারা দাবি করছেন তারা হয়তো কোনো নিজেদের মনের কোনো বিদ্বেষ অথবা প্রতিহিংসার কারণে এ দাবি হতে পারে। কারণ পিস টিভির মাধ্যমে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যেহেতু পিস টিভি বন্ধে যদি দাবি করা হয় তাহলে তাদের উচিত ছিল এর চেয়ে আরও জঘন্য যে টেলিভিশনগুলো আছে সেগুলো বন্ধের দাবি তোলা। কিন্তু সেগুলোর দাবি না তুলে পিস টিভির বন্ধের দাবি তোলার অর্থই হচ্ছে এটা প্রতিহিংসামূলক বিষয়, এবং এই প্রতিহিংসা যারা করছেন তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গল্পরাট থেকে হাসিম আলী বলছিলাম। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমি বলবো, প্রথম প্রশ্ন আমার হচ্ছে যে জুমার দিনে যে বিশেষ মুহূর্ত আছে সেই মুহূর্তটা আসলে কোন সময়? এক হাদিসে আছে জুমার সময়, আর এক হাদিস আছে বৈকাল বেলা। তো আসলে কোনটা সময় নির্দিষ্ট করে যদি একটু বলতেন তাহলে খুব উপকার হতো। আর একটা প্রশ্ন করবো ভাইয়া। জি। সেটা হচ্ছে যে আপনার আমার উম্মতের মধ্যে 72 অথবা 73 কাতার হবে। আসলে এক কাতার হবে ইমানদার, তো সেই কাতারে থাকতে গেলে কি করতে হবে? কিভাবে সেই কাতারে আমরা থাকতে পারবো আর কি আমল করব? ধন্যবাদ আপনাকে। উনি প্রথমে জানতে চেয়েছেন জুমার বিশেষ ফজিলতময় মুহূর্ত সম্পর্কে। উনি পড়েছেন, কোথায় পেয়েছেন জুমার সময়, কোথায় পেয়েছেন বিকেলে। হ্যাঁ, দুটি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তবে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম সাহেব আসার পর থেকে আরম্ভ করে বিকেল পর্যন্ত এই পুরো সময়টাই মূলত সাআতুল ইস্তিজাবা, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন, বান্দাদের দোয়া ফেরত দেন না। সুতরাং এটি আমরা সেই সময়ের মধ্যে তালাশ করব। তবে দুটি রিওয়ায়াতই সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। এটি প্রলম্বিত একেবারে বিকেল পর্যন্ত। বিকেল পর্যন্ত আমরা কি সময়টাকে সূর্যাস্তের আগ পর্যন্ত বুঝবো? হ্যাঁ, তা তো অবশ্যই। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মুসলিম উম্মাহ 73 কাতারে বিভক্ত হবে, এর মধ্যে এক কাতার তারা নাজাত পাবে। সেই এক কাতারে থাকতে হলে কি করতে হবে? এক কাতারে যদি আপনি থাকতে চান, যে কাতারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের কথা বলেছেন, তাহলে আপনাকে 3টি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সরাসরি অনুসরণ। দ্বিতীয় কাজ হচ্ছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই কর্মনীতির উপর ছিলেন, সুন্নাহর ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে যে কর্মপদ্ধতির উপর ছিলেন, সেই কর্মনীতি আপনাকে অনুসরণ করতে হবে, সেই কর্মপদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। যেহেতু সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি যেই কর্মনীতির উপর আছি এবং আমার সাহাবীরা যে কর্মনীতির উপর আছে। সুতরাং সাহাবীদের আমল সেখানে যদি প্রমাণিত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর তৃতীয় যেই কাজটি মুসলিম উম্মাকে করতে হবে সেটা হচ্ছে তাফাররুক থেকে, বিচ্ছিন্নতা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। ফেরকাবন্দি থেকে, দলাদলি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে ইসলাম এর যেই মূল দাবি রয়েছে,
মূল যে ইসলামের অবকাঠামো রয়েছে বা মূল যেই মানে দৃষ্টিভঙ্গি রয়েছে তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে, যে কোনো ধরনের ফেরকাবন্দি থেকে নিজেকে দূরে রাখতে হবে, যে কোনো রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মিরপুর থেকে হাসান বলছি। জি ভাইয়া বলুন। আমি আমার বাবা এবং মাকে নিয়ে একটু প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার বাবার বয়স এখন 80 বছরের মতো এবং উনি শারীরিকভাবে অসুস্থ, কথা বলতে পারেন না। তো সেক্ষেত্রে আমার মায়ের এটা হচ্ছে চিন্তাটা হচ্ছে যে বাবা দেনমোহরটা পরিশোধ করেছিলেন কিনা, এটা আমরা এখন নিশ্চিত করে বলতে পারেন না। তো সেই দেনমোহর বাবদ বাবা কত টাকা নির্ধারণ করেছিলেন এটা এখন আমার মনে নেই। আর এছাড়াও একটু বলে রাখি, সেটা হচ্ছে আমার বাবা বিভিন্ন সময় আম্মাকে অনেক কিছু সোনার অর্নামেন্টস বা জমি বাবদ কিছু জমি দিয়েছিলেন বা ক্যাশ টাকাও দিয়েছিলেন। এখন ওই বাবদ ওগুলো যে কোনো কারণে এখন নষ্ট হয়ে গেছে বা আম্মার হাতে নেই। আমরা ছেলেরা চাচ্ছি ওই দেনমোহরের টাকাটা পরিশোধ করতে, বাবাকে দায় মুক্তি করতে। এখন কিভাবে হাদিসের আলোকে আমরা এইভাবে আম্মাকে দায় মুক্ত করতে পারি একটু কাইন্ডলি জানাবেন। আপনার আম্মা কি জীবিত আছেন? জি, আম্মা জীবিত আছেন। উনি কি দেনমোহর দাবি করছেন? না, উনি বলতেছেন তোমার বাবার জন্য দায়ী না থাকে, এটা নাকি পরিশোধ করতেই হবে। দেনমোহর দেওয়া হয়েছে কি হয়নি সেটা আপনার মনে নেই, তাই না? মনে নাই। না, ধন্যবাদ আপনাকে। দেয় নাই। দেয় নেই না? দেয় নাই, এটা স্পষ্ট দেননি উনি। জি, উনি দেন নাই। জি জি, মনে করতে পারেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে তার বাবার বয়স 80 বছর এবং তিনি তার মাকে যে দেনমোহর দেওয়ার কথা সেটা দেননি। প্রথম কথা হচ্ছে দেনমোহর যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে দেনমোহর আপনার আব্বার পক্ষ থেকে পরিশোধ করে দিতে পারেন, এটা আপনাদের জন্য জায়েজ রয়েছে। এর মাধ্যমে তিনি তার এই দায় থেকে তিনি মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ। সেটা আপনারা দেনমোহর যদি কত টাকা নির্ধারণ করা হয়েছে জানা না থাকে তাহলে মানে সেই সময় মানে এই আত্মীয় স্বজনদের যেমন মোহর নির্ধারণ করা হতো, মানে আল মোহরুল মেসলি, যেটা অনুরূপ সেই সময় একটা প্রচলন থেকে অনুরূপ মোহর আপনি নির্ধারণ করে তাহলে তাকে পরিশোধ করে দিতে পারবেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এর চেয়েও সহজ পদ্ধতি আছে, সেটা হলো আপনার মা যদি মানে এই বিষয়টি ক্ষমা করে দেন যে হ্যাঁ আমাকে দেনমোহর দেওয়ার কথা ছিল, হয়তো অনেক জিনিস দিয়েছে, দেনমোহর দেয়নি কিন্তু অনেক জিনিস দিয়েছে, তিনি যদি ক্ষমা করে দেন তাহলে তিনি এই দায় থেকে মুক্তি লাভ করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আব্দুল্লাহ মামুন, আমি কাটাবন থেকে বলতেছি। আমার প্রথম প্রশ্ন হইতেছে যে মানে ইসলামের মধ্যে যে ইয়াতিমদের কথা বলা হয়েছে, যে ইয়াতিমদেরকে লালন পালন করলে অনেক ফজিলত আছে, তো মানে ইয়াতিমরা বয়স কতটুকু, মানে কোন বয়স পর্যন্ত ইয়াতিম থাকে? আর ইয়াতিম কি শুধু মা বাবা দুইজনেই মারা যেতে হয় নাকি শুধু একজন মারা গেলে কি সে ইয়াতিম বলে গণ্য হবে? আর মানে ইয়াতিম কি সারা জীবনই থাকবে নাকি মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বা স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত সে জাস্ট ইয়াতিম থাকবে? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হইতেছে গিয়ে যে মানে এমন কি কোনো হাদিস আছে যেখানে বলা আছে যে একজন মুমিন যে মানে জিনা করতে পারে কিন্তু সে মিথ্যা কথা বলতে পারে না? এই দুইটা প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। আপনি ইয়াতিম সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেছেন। প্রথমে ইয়াতিমদের বয়স সম্পর্কে, তারপর ইয়াতিম কখন হবে, পিতামাতা দুজনের মৃত্যুর পর না যে কোনো একজনের মৃত্যুর পর, এবং ইয়াতিমকে সারা জীবন থাকতে হবে? হ্যাঁ, ইয়াতিম হচ্ছে ওই ব্যক্তি যার পিতা মারা গিয়েছে অথচ সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, এ হচ্ছে ইয়াতিম। এর মধ্যে মূলত ইয়াতিমের সব কথা রয়ে গিয়েছে। জি, পিতা মারা গেলেই ইয়াতিম হবে, মা মারা গেলে নয়। তারপরে দ্বিতীয় হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে আর ইয়াতিম থাকবে না। ইয়াতিমের যেই সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে সে আর আসবে না। কোনো ব্যক্তি যদি পিতা মারা যায় অথচ সে প্রাপ্তবয়স্ক তাহলে সে ইয়াতিম নয়। তাহলে আমরা বুঝতে পেরেছি এর মধ্যে মূলত সংজ্ঞার মধ্যে সব কথা এসে গিয়েছে। মানে আরেকটি প্রশ্ন করেছেন, মুমিন জিনা করতে পারে কিন্তু মিথ্যা বলতে পারে না, এটা কি কোনো হাদিস? এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে সেটা বিতর্কিত, কেউ কেউ সহিহ বলেছেন। তবে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এখানে মানে মিথ্যা কথার যেই
মানে ভয়ঙ্কর পরিণতি, সেই বিষয়ে ইঙ্গিত করার উদ্দেশ্য, মানে জেনা করার অনুমতি দেওয়ার উদ্দেশ্য নয়। এটা বুঝতে হবে তুলনা করে মিথ্যাকে আরো মারাত্মক হিসেবে অভিহিত করা হয়েছে। মিথ্যা যে জঘন্যতম অপরাধগুলোর মধ্যে একটি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলো আছে সেগুলো সম্পর্কে জানাবো না, সংবাদ দেবো না? তার মধ্যে একটি হচ্ছে শাহাদাতু জুর, কওলা জুর, মিথ্যা কথা বলা। তাই মিথ্যাটা বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। এই জিনিসটি উপলব্ধি করার জন্য মূলত এই বক্তব্যটা এইভাবে এসেছে, এখানে জানার অনুমতির জন্য নয়, ব্যাপারটি উপলব্ধি করতে হবে। আসতেই পারে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন ছিল, আমি কোরআন একটা আয়াতে সূরা আল আনাম 159 নম্বরের আয়াতে বলা হয়েছে যে যারা দিনের মানে দিনকে খণ্ড বিখণ্ড করছে তাদের সাথে আল্লাহর রাস্তায় কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় প্রশ্ন হলো আরেকটা সূরা হাক আয়াত নাম্বার 17, ওখানে বলা হয়েছে আল্লাহর আরশ 8 জন ফেরেশতা বহন করবে। এই দুইটা আয়াতে দেখা যায়। আপনি লাস্টের কথা কি বললেন? লাস্টের প্রশ্নটি সূরা হাক আর কি আয়াত নাম্বার 17, ওখানে বলা হয়েছে আল্লাহর আরশ 8 জন ফেরেশতা বহন করবে। জি, এই দুটো প্রশ্ন মানে একটু জানতে চাই আর কি আয়াত সম্পর্কে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যারা দিনকে খণ্ড বিখণ্ড করবে তাদের সাথে আমার সম্পর্ক নেই। হ্যাঁ, এই আয়াতের কথা আপনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'ইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। যে আয়াতটি আপনি উল্লেখ করেছেন ঠিকই বলেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা দিনকে মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে নেবে, নিজেরাই বিচ্ছিন্নতার মধ্যে পতিত হবে, কেউ এই গ্রুপ কেউ ওই গ্রুপ, এভাবে বিভিন্নভাবে যারা মানে ইসলামের যে সহি বা সঠিক যে ধারা আছে ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। যেহেতু ইসলামের মূল ধারা যেটা, সেটার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে, তারাই আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে পারবে। বাকি এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা না জেনে আন্দাজ অনুমানের উপর বিভিন্ন ধরনের প্রবৃত্তির মানুষের বিভিন্ন ডিজায়ারকে অনুসরণ করে যাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে তারা পথভ্রষ্ট হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই, তাদের ব্যাপারটা সম্পূর্ণ তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেহেতু এখানে কঠিনভাবে নিষেধ করা হয়েছে যে ফেরকাবন্ধি, কারণ যখনই মানুষ ফেরকাবন্ধির মধ্যে লিপ্ত হবে তখন ইসলামের যে মূল ধারা রয়েছে এই ধারা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মূল ধারার সাথে তার সম্পর্ক আস্তে আস্তে দূরে সরে যাবে। যারা প্রথমেই সামান্য চিন্তা ভাবনার মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছিল, আজকে দেখা যাবে যে তাদের অনেকেই এমন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে ইসলামের মূল ধারার সাথে তাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। তাই এই আয়াতে মূলত সতর্ক করা হয়েছে, সেটা হলো বিচ্ছিন্নতা থেকে, ফেরকাবন্দি থেকে, বিভিন্ন দল উপদলে লিপ্ত হওয়া থেকে মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে। এটি ইসলামের কাজ নয়, এই কাজে যারা লিপ্ত হবে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে তাদের সম্পর্ক থাকবে না। এ প্রসঙ্গে অনেকে একটি বিষয়ে জানতে চান, আল্লাহ এক, আমাদের রাসূল এক, সুন্নাহ একই রকম, এরপরেও বিভেদ কেন আসে, ফেরকা কেন আসে? অনেকেই এভাবে প্রশ্ন করেন। তাহলে আল্লাহ এবং রাসূলের পরিবর্তে কি যখন কোনো মানুষ নিজে কিছু বলার চেষ্টা করেন, নিজের ব্যক্তিগত প্রবৃত্তি বা গবেষণায় কিছু বলতে চেষ্টা করেন এবং তার দ্বারা কিছু লোক প্রভাবিত হয়ে যায়, এ কারণেই ইসলামের মধ্যে মুসলিম সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বদলে নিজকে প্রদর্শনের কারণে কি এসব বিষয় হচ্ছে? হ্যাঁ, এটাই মূলত ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের যে প্রবৃত্তির সে অনুসরণ করবেন না। মূলত এখানে প্রবৃত্তির অনুসরণের কারণেই মানে প্রত্যেক তার মতকেই প্রাধান্য দিচ্ছে। সেখানে তো আল্লাহ রাসূল গুরুত্ব পাচ্ছে না, ব্যক্তি গুরুত্ব পাচ্ছে, কারো মত গুরুত্ব পাচ্ছে, একটা গ্রুপ গুরুত্ব পাচ্ছে। তো এটা তো পথভ্রষ্টতার সুস্পষ্ট প্রমাণ। জি, এই জন্য তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে তাদের সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাবে, এই সম্পর্ক ঠিক থাকবে না। জি, এইভাবে আরেকটি প্রশ্ন করেছেন যে ফেরেশতারা আল্লাহ আরশ বহন করেন, এই প্রসঙ্গে। হ্যাঁ, যে আয়াতটি উল্লেখ করেছেন ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমাইযিন সামানিয়া, যে 8 জন ফেরেশতা সেদিন আরশ বহন করবে। এটি মূলত মুগাইয়াবাতের সাথে মানে গায়েব অদৃশ্য জ্ঞানের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু খবর দিয়েছেন যে সেদিন এটা হয়তো কিয়ামতের দিনের কথা হইতে পারে, অথবা কেউ করেছেন না, মূলত আরশের বহনকারী ফেরেশতাদের সংখ্যা হচ্ছে 8 জন, যারা আরশকে বহন করে আছে, যারা আরশকে বহন করে আছে। এতটুকু পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে, এতটুকুই বলতে পারবো। এর বাইরে নিজের পক্ষ থেকে একটি শব্দ বলা জায়েজ নেই। আমরা জানলাম। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজীপুর থেকে বলছি। কে বলছেন ভাইয়া? আমি নজরুল বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে বিভিন্ন মত, কিন্তু আমি একটা মত নিয়ে মানে সংকটে আসি। হচ্ছে যে কেউ বলছে মাযহাব মানা জায়েজ, কেউ বলছে মাযহাব মানা জায়েজ না, ইমামকে অনুসরণ করতে হবে, অনেক আলেম সমাজ বলছে। আবার কিছু কিছু মানুষ বলছে যে মাযহাব মানা জরুরি নয়। আমরা কোনটার উপর অটট থাকবো? মাযহাব মানাটা কি ফরজ? আমার সেই প্রশ্নটা একটু জানতে চাচ্ছি, কারণ আমরা তো বিভ্রান্তির উপর চলতেছি। জি ধন্যবাদ আপনাকে। মাযহাব নিয়ে প্রশ্ন করেছেন, উনি প্রশ্ন করেছেন কে বলছেন মাযহাব মানা ফরজ, কে বলছে মাযহাব মানা যাবে না ইত্যাদি। আসলে বিষয়টা কিন্তু এতটা জটিল এবং কঠিন নয়। আমাদের সমস্যা হলো আমরা কখনো কখনো প্রান্তিক হয়ে যাই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে। মূল সংকটটা হলো যথা বিষয়কে আমরা যথাস্থানে রাখতে পারছি না। বিষয়টা কি এরকম? হ্যাঁ জি, যিনি যে বলেছেন মাযহাব মানার বিষয় নিয়ে যে যথেষ্ট মানে বিতর্ক তৈরি করা হচ্ছে, অনেকেই বাড়াবাড়ি করছেন, প্রান্তিকতার এমন পর্যায়ে চলে যাচ্ছে যে কেউ ফরজ, শুধু ফরজ না বরং এটাকে দিন হিসেবে গ্রহণ করছেন। এটি আসলে সীমালঙ্ঘন। অথচ মাযহাবের সম্মানিত ইমামরা এই কথা বলে যান, কথা বলেননি। এখানে যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মাযহাব মানার বিষয়টি শরীয়তের কোনো বিধানের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত কোনোটাই না। কারণ হলো শরীয়ত পরিপূর্ণ হয়ে যাওয়ার আরো 400 বছর পর মাযহাবগুলো মানে সংকলিত হয়েছে এবং এগুলো হচ্ছে স্কুল অফ থট, অপিনিয়ন, গবেষণা, বক্তব্য। কারো মতামত কারোর জন্য মানে ইসলাম ফরজ করে নাই। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ফরজ করে দেওয়া হয়েছে এবং কোরআন এবং হাদিসের অনুসরণ করাটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মাযহাবের বক্তব্য গ্রহণ করেন সেটা তার জন্য নাজায়েজ নয়, তিনি গ্রহণ করতে পারেন, তবে তাকে দলিলের ভিত্তিতে গ্রহণ করতে হবে। যদি আপনি বলেন ফরজ, তাহলে কত সালে ফরজ হয়েছে এবং কে ফরজ করেছেন দুইটাই বলতে হবে, কোনোটাই নেই। কত সালে ফরজ হয়েছে এটা কেউ বলতে পারবে না, আর কে ফরজ করেছেন না কেউ ফরজ করেন নাই। কোনো ইমাম এ কথা বলেন নাই যে আমি মাযহাব তৈরি করে দিলাম তো এটাকে আমি তোমাদের উপর ফরজ করে গেলাম, না, এটি কোনো ইমাম বলেন নাই। না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে ধরুন কোনো রেওয়ায়েত আছে, না ইমাম শাফি থেকে, না ইমাম মালিক থেকে। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা কেন এটা ফরজ করতে যাচ্ছি? তাহলে বোঝা গেল আমরা এখানে সীমালঙ্ঘন করছি, মানে আমাদের উচিত নয় যে কাজ সে কাজ আমরা করে যাচ্ছি। কারণ তারা এটাকে দিন হিসেবে কোথাও আখ্যায়িত করেন নেই। মাযহাব হচ্ছে স্কুল অফ থট, চিন্তা, গবেষণার মাধ্যমে প্রাপ্ত বা লব্ধ জ্ঞান। সুতরাং এই জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে, কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হবে। কিন্তু এই উপকৃত হওয়াটা মানে এটি ফরজ ওয়াজিব শরীয়তের বিধানের মধ্যে আসবে না বা শরীয়তের বিধানের আওতাভুক্ত হবে না। এখানে বোধহয় আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে পারি। জি, কিছু ইতিহাসের বিষয় আমাদের জানা প্রয়োজন। মাযহাবের যারা সম্মানিত ইমাম তারা তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই জীবন পরিগঠনের কথা বলেছেন। জি জি, ইতিহাস আমাদের এই কথা বলে। এখন যেরকমভাবে সুবিন্যস্তভাবে সুগ্রথিতভাবে সেই হাদিসের গ্রন্থ আমাদের হাতে এসছে, সম্মানিত ইমামদের সময় হাদিস আপনার গ্রন্থনা শুরু হয়েছে, হাদিস সংকলন কালেকশন শুরু হয়েছে, কিন্তু সবটা তারা পাননি। তো যেখানে যে প্রসঙ্গে পবিত্র কোরআনে আয়াত পাওয়া যাবে, সেই হাদিস পাওয়া যাবে, সেখানে তো গবেষণার কোনো প্রশ্ন নেই। ওনারা পাননি বলে গবেষণা করেছেন। আমার সাথে এই কথাও বলেছেন কোনো সেই হাদিস পেয়ে গেলে ওইটা আমার মাযহাব। এই বিষয়টি যদি আমাদের সম্মানিত দর্শকরা আপনাদের বিবেচনা রাখেন তাহলে বোধহয় মাযহাব প্রসঙ্গে অনেক বিতর্ক থেকে আমরা বেঁচে যেতে পারি। না, এটা তো অবশ্যই জানতে হবে, এটা অবশ্যই জানতে হবে যে তারা এই যে গবেষণা করেছেন কি মানে ইসলামের বিপক্ষে যাওয়ার জন্য। তাতে কোরআনের আয়াত এবং হাদিস পাওয়ার তো গবেষণার প্রশ্ন আসে না। তারা কোনো কোনো ক্ষেত্রে সেই হাদিস তখন তাদের কাছে পৌঁছয়নি, না পৌঁছার কারণে তাদেরকে গবেষণা কাজটি করতে হয়েছে এবং তারা সঙ্গত কাজটি করেছেন। হ্যাঁ, তাদের জন্য জায়েজ ছিল এবং তারা এটা করেছেন, এর কারণে সওয়াব পাবেন। কিন্তু আমরা সীমা লঙ্ঘন করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হব এবং আমরা সওয়াব পাবো না। সমস্যা হলো ভক্তদের নিয়ে। জি, আমরা আরেকটি টেলিফোনে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ মাসুদ বলছি। জি ভাইয়া বলুন। আমার 3টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো ওই আমি বাচ্চার আকিকা দিলে ওই আকিকার মাংস কি মা বাপ খেতে পারবে নাকি, এতে কোনো আছে নাকি? জি, 1 নম্বর। আর ওই কোন দরুদ শরীফটা মানে শ্রেষ্ঠ দরুদ শরীফ পড়লে মানে খুব ফজিলত? জি, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আকিকার যে গোশত মা বাবা খেতে পারবেন? হ্যাঁ, মা বাবার জন্য জায়েজ রয়েছে, তারা খেতে পারবেন আকিকার গোশত, জায়েজ। জি, আরেকটি প্রশ্ন করেছেন কোন দরুদ শ্রেষ্ঠ?
শ্রেষ্ঠ দরুদ তো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দরুদ ইব্রাহিমি, যেটা আমরা সলাতের মধ্যে আদায় করে থাকি। দেখেন, যেটা সলাতের মধ্যে আদায় করতে আমাদের উপর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, এর চেয়ে শ্রেষ্ঠ দরুদ বলতে আর কিছুই নেই। মূলত এটাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রাগ নিয়ন্ত্রণ। রাগ নিয়ন্ত্রণের বিষয়টি মূলত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, আমাকে একটা উপদেশ দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগদাব, তুমি রাগ করো না। বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো উপদেশ দিন। বলে, লা তাগদাব, তুমি রাগ করো না। বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো উপদেশ দিন। বলে, লা তাগদাব, তুমি রাগ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি 3 বার বলেছেন, কারণ রাগ ইসলামের মধ্যে একটি কঠিন বিষয়, যেটি মানুষদেরকে সত্যিকার নিজের জীবনের অনেক ক্ষেত্রেই ভারসাম্যহীন করে তোলে এবং সবচেয়ে বেশি ক্ষতি সেখানে মানুষ হয়। আমরা একটি ফোন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমার প্রশ্ন হলো বিতির নামাজ সম্পর্কে। জি জি, আমাদের দেশে যেভাবে বিতির পরে যে 3 ডাকাত 2 ডাকাত বৈঠক বসে, তৃতীয় ডাকাতে দাঁড়াইয়া সুরে একটা মিলে গিয়া পরে রুকুত যাওয়ার আগে আবার তাকবীর বাদে দোয়া কুনুত পড়া হয়। তো আমার প্রশ্ন হলো, এটা কি সঠিক? আর আমি একটা নিয়ম পড়তেছি এইভাবে যে আমি কোনো বৈঠক না করে 3 ডাকাতে পড়ে নিলাম। জি, আপনি তো বৈঠক না বসে আমি আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিতের নামাজ সম্পর্কে বৈচিত্র্য আছে, রাকাত সংখ্যায় বৈচিত্র্য আছে, আমরা বহুবার বলেছি। আজকে আমাদের যেভাবে প্রশ্ন করলেন, উনি যেভাবে 3 রাকাত পড়ছেন, দ্বিতীয় রাকাতে বৈঠক না করে, ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় রাকাতে বৈঠক না করে আপনি পড়তে পারেন, সেটাও জায়েজ রয়েছে। আমাদেরকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হলো কোনো বিষয়ে যদি ইসলাম উদারতা প্রদর্শন করে এবং সেখানে যদি বিভিন্ন বৈচিত্র্য থাকে, ধরনের দিক থেকে বিভিন্ন ধরন থাকে, তাহলে সেটা ইসলামের শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ এবং ইসলামের মধ্যে প্রশস্ততার একটা প্রমাণ। সেখানে আমরা নিজেরা কেন কনজারভেটিভ হয়ে যাচ্ছি? ইসলাম যেখানে আমাদেরকে উদারতা দেখালো, প্রশস্ততা দেখালো, সেখানে আমরা নিজেদেরকে কেন সীমাবদ্ধ করতে চেষ্টা করছি? আমাদের সামর্থ্য অনুযায়ী 1 রাকাত পড়ব, 3 রাকাত পড়ব, 5 রাকাত পড়ব। সেজন্য এখানে বিতিরের সালাতের মধ্যে একাধিক পদ্ধতি রয়েছে। তবে প্রচলিত যে নিয়ম আমরা দেশে পড়ছি, সেটা একদল উলামায়ে কেরামের ইজতিহাদের মাধ্যমে যদি কেউ সালাত আদায় করে থাকে, তার সালাত বাতিল হবে না। বাকি তিনি সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে হয়তো সঠিক সুন্নাহ অনুসরণ করতে পারলেন না, যদি এই বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত না হয়ে থাকে, তাহলে উত্তম হচ্ছে তিনি সুন্নাহর অনুসরণ করে সেভাবে সালাত আদায় করা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন। কারণ এটা ইবাদত করতেছি, এটা কোনো তামাশা নয়। আমরা সহিহ বিষয়টি জানবো, সেটা আমল করব। হ্যাঁ, যেটা সহিহ আমরা হাদিসের মধ্যে পাবো। যেহেতু এখানে হাদিসে বক্তব্য রয়েছে সরাসরি, তাহলে আমরা তামাশার মধ্যে যাব কেন? আর ইজতিহাদ উলামায়ে কেরাম করেছেন এবং ইজতিহাদ একটি অত্যন্ত মূল্যবান সম্মানিত একটি কাজ। সেই ক্ষেত্রে যদি কোনো কারণে সহি কোনো হাদিসের পরিপন্থী কোনো ইজতিহাদ আমাদের কাছে আসে, সেই ইজতিহাদটুকু আমরা সম্মান করব, কিন্তু আমরা হাদিসকে অনুসরণ করব। এটা হচ্ছে ইসলামের বিধান এবং এটাই হচ্ছে মূলত মূল করণীয় কাজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাইজান, আমি আর একটা প্রশ্ন করব, একটু খুব জানার দরকার মনে হয়। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে তাবলিগ জামাত যারা করে, আচ্ছা, ওনারা বলে যে কলমা, নামাজ, রোজা, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, দাওয়াতি কাজ। কিন্তু আমরা তো জানে আসছি হাদিসে যে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু ওনারা দুইটাকে বাদ দিলেন, সঙ্গে আরো 3টা যোগ দিলেন। মানে এটা আমি বুঝি না আর কি, বুঝে দিলেন। ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটি সুনির্দিষ্ট জামাত সম্পর্কে প্রশ্ন করেছেন। তো আসলে এভাবে আমাদের প্রশ্ন উত্তর আসে কোনো সুনির্দিষ্ট জামাত সম্পর্কে, তাদের মানহাজ সম্পর্কে কথা বলার সময় আমরা পাবো না। তো আমরা তো সবাই জানি যে তাবলিগ একটি বৈধ কাজ, উৎসাহিত করা হয়েছে ইসলামের দাওয়াত, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাথে এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ, কোন পদ্ধতিতে পৌঁছাবো। আমাদের তো বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যে মানহাজ অবলম্বন করেছেন, আমরা সে পথেই যাব। কিন্তু আপনি যেভাবে প্রশ্ন করলেন, আমরা কি এভাবে কোনো সুনির্দিষ্ট সংগঠন সম্পর্কে, তাদের বিষয়াবলী সম্পর্কে এখানে আলোচনা করতে পারবো? আমার মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না। কারণ হলো, তিনি বক্তব্য থেকে স্পষ্ট করেছেন যে ইসলামের বিধান সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী মুসলিম হাদিসের মধ্যে রয়েছে, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। সুতরাং সেখান থেকে কিছু কাট, কিছু পেস্ট
মানে এটা অধিকার দুনিয়ার কোনো ব্যক্তির নেই, এটা একেবারে স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কথা। অতীতেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হবে না। আমরা আরেকটি টেলিফোন নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আনোয়ারা। জি বলুন। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমার 5 বছর আগে একটা মেয়ে হয়েছিল, তো মেয়েটার বয়স 11 মাস হয়েছিল, তখন মেয়েটা আর কি মারা গেছে। তার হার্ট প্লাস একটা ঠান্ডা নামক রোগ হয়েছিল। তো এখন আমি মেয়েটা মারা গেছে, এখন আমি বলতে চাইতেছি যে আকিটা করি নাই, তো এখন কি আমি মেয়েটার জন্য আকিটা করতে পারবো? মেয়েটা মারা গেছেন কত আগে? গেছে 4 বছর হইতেছে। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আকিকা প্রসঙ্গ। আকিকার ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, কিন্তু আকিকা যখন করার ছিল তখন করেন নাই। এখন যেহেতু মৃত্যু হয়ে গিয়েছে, তার মারা গিয়েছে, তার জন্য দোয়া করুন, আকিকার দরকার নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে আপনার পরিচয় দিন। যে পরিধীয় পোশাক। হ্যালো। জি জি। আমাদের পরিধীয় পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পবিত্র করার জন্য আমরা 3 বার বিসমিল্লাহ বলে পানিতে ধুই। এটা কিভাবে করা? 3 বার কি পানি সহ আমরা ধুতে হবে, নাকি কিংবা সম্পূর্ণ পানি নিংড়িয়ে ধুতে হবে? ধন্যবাদ আপনাকে। পোশাক পবিত্র প্রসঙ্গ উনি বলেছেন বিসমিল্লাহ বলে 3 বার ধুতে হবে। এটা কি সম্পূর্ণ নিংড়িয়ে 3 বার ধুতে হবে? না, নিংড়ানোর দরকার নেই, কিন্তু শর্ত হচ্ছে যেটা, সেটা হলো ওই নাজাসাত দূর হতে হবে। 3 বার ধুইলেন কিন্তু নাজাসাত দূর হলো না, মানে নাজাসাতের অবশিষ্ট অংশ অথবা চিহ্ন রয়ে গেল, দাগ বা কিছু অংশ রয়ে গেল, তাহলে কিন্তু মানে আপনার পবিত্রতা হাসিল হয়নি। এই জন্য আপনাকে শর্ত হচ্ছে আপনি নাজাসাত দূর করতে হবে। তারপরে যদি আপনি 3 বার ধুতে পারেন, এটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী, মানে সুন্নাহ অনুযায়ী সাব্যস্ত হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর। আমি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করতেছি, এখানে চাকরি করি। আমি গত আপনার নামটা তো বললেন না ভাই, আপনার নাম? মোহাম্মদ ইয়াসিন সরকার। জি বলুন বলুন। মোহাম্মদ ইয়াসিন সরকার। প্রশ্ন করুন। জি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি প্রশ্ন করতেছিলাম, আমি গত 19 তারিখ বাড়িতে গেছিলাম। জি। তো রাত্রে দেখলাম ওয়াজ হইতেছে, ওয়াজের মধ্যে ওরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানেন। এই বিষয়টা যদি আপনারা একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের প্রিয় রাসূল, কিন্তু তিনি আল্লাহর বান্দা। তো ওয়াজ মাহফিলে শুধু আপনাদের গ্রামে অনেক জায়গায় নানা কথা বলা হয়ে থাকে, রাসূল ইসলাম হাজির নাজির, তিনি গায়েব জানেন। এই বিষয়ে ইসলামের বক্তব্য কি? না, ইসলাম স্পষ্ট দিন, এখানে কোনো ধরনের মানে কারো ব্যক্তিগত বক্তব্য এখানে চালিয়ে দিতে পারবে এই সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ এই দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সংরক্ষণ করেছেন। কোরআনকে সংরক্ষণ করেছেন, সুন্নাহকে সংরক্ষণ করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কথা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউন, যে আমি তোমাদের মতো মানুষ, আমার ভুল হয়, কোনো বিষয়ের সময় বিস্তৃত হয়ে যায়, আমি যেমন তোমাদেরও ভুল হয়ে থাকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির, এই যে বক্তব্য, এটি শুদ্ধ নয়, এটি একান্ত মানে কারো মানে তৈরি করা মন গড়া বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। বাকি তিনি গায়েব জানেন না, কোরআনের অসংখ্য আয়াতের মাধ্যমে ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহর কাছে গায়েবের যত চাবিকাঠি আছে সব আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। গায়েবের বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুম ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। রাসূলুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে যদি আমি লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়র, তাহলে আমি সব ভালো কাজ করতাম যদি গায়েব জানতাম, কারণ আমাকে কোনো অনিষ্ট পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়ে বেহুশ করে দেওয়া হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর জন্য ইহুদিরা 3 বার ষড়যন্ত্র করেছে, ইত্যাদি ইত্যাদি। মানে ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, বিষ মানে মিশ্রিত খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, অথচ তিনি গায়েব জানলে তো আর এটা হতো না। আল্লাহ তাকে যা জানিয়েছেন তিনি সেটাই জানতেন। এই জন্য এই বক্তব্যগুলো এগুলো মূলত বিভ্রান্তি, ভুল, সীমালঙ্ঘন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সীমালঙ্ঘন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিঝিল থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, কোরআন শরীফ যখন পড়বো, মানে নিয়াত করি যে এখন আমি কোরআন পড়বো, তখন আমি প্রথমে সূরা ফাতিহা, তারপরে দুরূদ শরীফ পড়ে তারপরে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ বলে আমি শুরু করি। তো ওই প্রথমে আমার একটু অভ্যাস হয়ে গেছে সূরা ফাতিহা দুরূদ পড়াটা। তো এটা আমি মানে পড়তেছি, কোনো ইয়া হবে কিনা, গুনাহ হবে কিনা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যখন ফজর আর মাগরিবের শেষে নামাজ, ফরজ নামাজের শেষে সূরা ইখলাস, সূরা নাস আর সূরা ফালাক 3 বার করে পড়ি। তো 3 বার করে কি এক একটা সূরা 3 বার করে পড়ার সময় 3 বারই কি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো কিনা? আর আমার 3 নাম্বার প্রশ্নটা হলো, সিজদার আয়াত যখন জোরে পড়ে ফেলি, আশেপাশে কেউ যদি শুনি, তাকেও সিজদা করতে হবে কিনা, বা তার সিজদাটা আমি দিয়ে দেব কিনা? জি, একটু মেহেরবানি করে জানান। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন বোন। প্রথম উনি যখন কোরআন পড়েন, উনি এভাবে পড়েন, প্রথমে সূরা ফাতিহা পড়েন, তারপর দরুদ শরীফ পড়েন, তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়েন। এতে কোনো অসুবিধা আছে কিনা? না, এই অভ্যাসটি করার দরকার নেই। আপনি কোরআন শরীফ যখন পড়বেন তখন আউযু বিল্লাহ পড়েই শুরু করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলেছেন। সুতরাং সুন্নাহ হচ্ছে যে তরিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলেছেন সেই তরিকায় পড়া। উনি কি আপনি আউযু পড়ে বিসমিল্লাহ পড়ে তারপরে ফাতিহা ইত্যাদি পড়তে পারেন? ফাতিহা এবং এগুলো পড়ার দরকার নেই। এই অভ্যাসটুকু সুন্দর নয় এবং শুদ্ধও নয়। কখনো কখনো পড়তে পারেন, এটা নিয়ম করা ঠিক নয়। না, কখন মানে এটা কোরআন তেলাওয়াতের জন্য দরকার নেই, এমনি যদি তিনি পড়েন পড়তে পারেন। কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য এটাকে নিয়ম করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করুন। হ্যাঁ, আউযু বিল্লাহ পড়েই শুরু করে দিবেন কোরআন তেলাওয়াত, মানে এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের পদ্ধতি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে যখন ফরজ নামাজ পড়েন, সেখানে ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, তো পড়ার সময় কি প্রতিবারই বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, প্রত্যেকটি সূরা যখন তেলাওয়াত করবেন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সহ পড়া, এটা সুন্নাহ। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যখন উনি সিজদা আয়াত পড়ছেন তখন অন্য কেউ যদি শুনে, যিনি শুনছেন তার প্রতি কি সিজদা আয়াতে সিজদা দেওয়া বাধ্যতামূলক, না উনি দিলে হবে? তিনি যদি মানে এমনি তার কানে আওয়াজ গিয়েছে, তিনি শুনতেছেন না, তাহলে তার উপর সিজদা ওয়াজিব হবে না। কিন্তু যদি তিনি তেলাওয়াত শুনতেছেন তাহলে তার উপর সিজদা ওয়াজিব হবে। জিনিসটা বুঝতে পারলাম কিনা? জি জি। মানে শুধু উনি পড়ছেন, পাশ দিকে যাচ্ছে, আওয়াজ আসলো, কিন্তু যেটাকে বলা হয় কোরআন শ্রবণ বসে নির্দিষ্টভাবে, সেটা নয়। যিনি নির্দিষ্টভাবে কেউ পড়ছেন, উনি শুনছেন, ওয়াজিব হবে। তো সেই সিজদা তো যিনি শুনেন তাকে দিতে হবে। জি জি। যিনি পড়ছেন তিনি দিলে হবে না। না না, তাহলে তিনি সিজদা দিবেন, যেহেতু তিনি কোরআন শুনতেছেন এবং কোরআন শোনার এই দাবিটুকু তাকে পূরণ করতে হবে। জি। আবার অনেকে তো আপনার শুনছেন কিন্তু বুঝতে পারছেন না যেটাকে সিজদার আয়াত না কোন আয়াত। না, যেহেতু মানে যে তেলাওয়াত করতেছেন তিনি তো সিজদা দিচ্ছেন, তখন তো তিনি বুঝবেন যে এটা সিজদার আয়াত। জি, দেখে তখন স্পষ্ট হয়ে যাবে। জি, স্পষ্ট হবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসুল বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার নামাজ সম্পর্কিত দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমি সকালবেলা ফজর নামাজের সময় মসজিদে যাই, দেখলাম যে ফরজ নামাজ আরম্ভ হয়ে গেছে অলরেডি। তখন কি আমি ফরজ নামাজে অংশগ্রহণ করবো না সুন্নতটা পড়বো? সুন্নত পড়ে পরে ফরজ নামাজ ধরবো। 3 নম্বর প্রশ্ন হলো, আমরা যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব যে সমস্ত নামাজে চুপে চুপে সূরা তেলাওয়াত করেন, আমরা মুসল্লিরা কি সেই চুপে চুপে সূরা, আমরা কি সূরা ফাতিহা পড়বো কিনা? জি। এটা তো ধন্যবাদ আপনাকে। উনি মসজিদে গিয়ে দেখলেন যে ফজরের ফরজ শুরু হয়ে গেছে, উনি তখন সুন্নতের কি অবস্থা হবে? হ্যাঁ, সুন্নতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটি ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের ইকামত দিয়ে দেওয়া হবে তখন ফালা সালাত, আর কোনো নামাজ নেই ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। সুতরাং ফরজের মধ্যে অংশগ্রহণ করাটাই হচ্ছে ওয়াজিব। তখন যে কোনো ধরনের সুন্নত বা নফল নামাজের নিয়ত করা হারাম, জায়েজ নেই।
সুন্নত কি ফরজ নামাজ পড়ার পরে পড়তে পারবেন? সেটা তিনি মানে শরিয়া অনুযায়ী যে সিস্টেম, তখন পরেও পড়তে পারেন, আরও পরে পড়তে পারবেন, তিনি যখন সুযোগ পান পড়ে নেবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, জামাতে যখন নামাজ পড়েন ইমাম যদি চুপে চুপে সূরা ফাতিহা পড়েন, তো সেক্ষেত্রে মুক্তাদি কি করবেন? হ্যাঁ, মুক্তাদি সূরা ফাতিহা চুপে চুপে পড়তে পারবেন। তো বরং যে সমস্ত সালাতের মধ্যে কেরাত আসতে পড়তেছে সেগুলো তো পড়তে পারবেন, আবার যে সমস্ত সালাতের মধ্যে জোরে পড়তেছে সেগুলো তো তিনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন। এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। এই বিষয়ে আলেমদের দ্বিমত আছে। আমরা একটি প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। একটু আগে যে প্রশ্নটা করলো যে আপনার ওই যে আমি কুমিল্লা থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। ফরজ নামাজে ইমাম সাহেব হুজুরের যে 4 রাকাতের মধ্যে সূরা মনে মনে পড়ে, তাই আমরা না পড়লে কোনো সমস্যা হইব? সূরা না সূরা ফাতিহা? সূরা ফাতিহা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। না পড়লে সমস্যা হবে? সমস্যা তো হবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল তার নামাজই হলো না। সুতরাং সমস্যার বিষয়টি সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা হলো তার সালাত সন্দেহজনক। তো আমি ইবাদত করলাম, অথচ আমার ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সন্দেহজনক হয়, সেই ইবাদতের মানে অর্থহীন ইবাদত, সন্দেহমুক্ত হয় ভালো, গুরুত্বহীন ইবাদত। জি, এজন্য শঙ্কা মুক্ত থাকাই হচ্ছে যেই কোনো ইবাদত, যে বান্দা ইবাদত করবে তাকে অবশ্যই মানে কোনো ধরনের আশঙ্কা যাতে না থাকে যে কোরআন এবং হাদিস অনুযায়ী আমার ইবাদতটা শুদ্ধ হচ্ছে কিনা, এটা তাকে কনফার্ম করতে হবে। সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাত, তার নামাজই নেই, নামাজ হবে না। তাই এক্ষেত্রে সূরা ফাতিহা পড়লেই আপনার সালাত মানে আপনার সন্দেহমুক্ত হয়ে যাবেন। এই জন্য সুন্নাহ হচ্ছে সূরা ফাতিহা পড়া, পরামর্শ হচ্ছে সূরা ফাতিহা পড়া। আপনি হয়তো লক্ষ্য করেছেন এইসব প্রশ্নগুলো আমাদের বারবার প্রতিদিন প্রায় আসছে। এর কারণ কি এরকম, আমরা একটি কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছি, এটাকে প্রচলন বলা হয়। প্রচলন। যখন আমি একটি বিষয়ে একটি প্রচলনে অভ্যস্ত হয়েছি, তখন যদি সহি বিষয় চলে আসে, ইসলাম কি বলে, সে প্রচলনের থেকে আমরা থাকবো না আমরা সেই বিষয়ে যাব? না, প্রচলন কি হয়েছে সেটা বিষয় না, সেটা হচ্ছে যেটা ইসলাম যেটা সেটাই অনুসরণ করতে হবে। যেহেতু হাদিসের মানসিক দ্বিধা থাকে, দুর্বলতা থাকে, সেখানে আমার ফিরে আসতে হবে আমার ইসলাম যেটা আমাকে নির্দেশ দিয়েছে সেদিকে। সেখানে কারো অন্ধ আনুগত্য জায়েজ নেই। এবং আমরা জেনেছি নবী রাসূলুল্লাহ তো এসেছেন, সমসাময়িক যে প্রচলন ছিল, যে প্রবৃত্তিগত তাড়না ছিল, সেসব থেকে মানুষকে মুক্ত করার জন্য। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম পারভেজ বলছিলাম চিটাগং থেকে। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে, আচ্ছা ফটোগ্রাফি, বর্তমানে যেটা ফটোগ্রাফি আছে ওটা কি ইসলামে বৈধ? ফটোগ্রাফি? জি জি। আরেকটা হচ্ছে এই বিউটি পার্লারের বিজনেস কি জায়েজ আছে ইসলামে? বিউটি পার্লারে? বিউটি পার্লার বিজনেস যেটা ওই যে মেয়েরা করে বিউটি পার্লার। না, বিউটি পার্লার কি মেয়েরা যাবে? না, বিজনেসের ব্যাপারে, মানে ব্যবসা কি জায়েজ আছে? ও, বিউটি পার্লারের ব্যবসা। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, বর্তমান সময়ে যে ফটোগ্রাফি যেটা, সেটি মানে আলেমদের এক্ষেত্রে বক্তব্য রয়েছে, দ্বিমত রয়েছে। যেটা মানে বিশুদ্ধ অভিমত সেটা হচ্ছে প্রয়োজনের তাগিদে ফটোগ্রাফি করা যেতে পারে। সেক্ষেত্রে মানে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে এড়িয়ে যাওয়াটাই হচ্ছে মূলত শরিয়ার নির্দেশনা। যদিও ফটোগ্রাফির ব্যাপারটা মানে ওলামায়ে কেরামের মধ্যে প্রাচীন যুগে যেই মানে তাসবির বলা হতো, সেটা ছিল একটা অবয়ব বা যেটাকে ভাস্কর্যের মতো অথবা মূর্তির অবয়ব তৈরি করা, মানে এটাকে তাসবির বলা হতো, সেই পরিভাষা। বাকি পরবর্তী এখন তাসবির বলা হয় তাকে মানে ইমেজ আকারে ফটোকে তৈরি করা। মূর্তি আর ফটোগ্রাফি যে ইমেজ, এটা এক জিনিস না, জিনিসটা মানে সরাসরি মানে ভিন্ন জিনিস। সে নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে মূল কথা একটাই, সেটা হচ্ছে প্রয়োজন নয়, তাহলে সেক্ষেত্রে বিরত থাকাটাই হচ্ছে ওয়াজিব, দূরে থাকাটাই। এবং প্রয়োজনে ফটো তোলাও যাবে, ফটোগ্রাফি করাও যাবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে বিউটি পার্লারের ব্যবসা এটা কি জায়েজ?
বিউটি পার্লার মানে এই পার্লারের যে ব্যবসার কথা বলছেন, সেটি ব্যবসার মধ্যে আসলে মানে কী কী জিনিস আছে, কন্টেন্ট কী, মানে এটার উপর নির্ভর করছে সেটা জায়েজ না জায়েজ হওয়া। যদি সেখানে কোনো হারাম জিনিস জড়িত না থাকে, কোনো ধরনের অশ্লীলতা বা কোনো ধরনের মানে গর্হিত কাজ যদি সেখানে না থাকে, তাহলে এটা হারাম হবার কিছুই নেই। কিন্তু স্বভাবত আমরা লক্ষ্য করি যে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, সেখানে অশ্লীলতা, এগুলো হলো আপনার যে বৈধ ব্যবসার অন্তরালে লুকিয়ে অনেক অপরাধ রয়েছে। আর বিউটি পার্লার যেই কথা বলে লাইসেন্স অনুমোদন নেওয়া হয়, সেটা নারীদের সাজসজ্জা, ত্বকের পরিচর্যা, চুলের পরিচর্যা, তো বৈধ কাজ হলে তো সেটা হতে পারে। যদি বৈধ কাজ হয় তাহলে সেটি নাজায়েজ নয়, সেখানে যদি কোনো ধরনের হারাম কিছু না থাকে। কিন্তু আসলে মানে কমন আপনি বিউটি পার্লার বললেন, কিন্তু কাজটা কি সেখানে, এটা মানে ওখানে হারাম বিষয় থাকলে সেটা হারাম হয়ে যাবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রহমান বলছি মগবাজার থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, একটু দীর্ঘ প্রশ্ন বা 3টা অংশ পরিশেষে। জি। তো আমাদের দেশে যেমন আমরা দেখি যে এক ধরনের যারা রসুল প্রেমী, রসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রচন্ড আছে, তার সাথে সাথে তারা তার নাম ব্যবহার করার শুরুতে এবং শেষে বহু বিশেষণ ব্যবহার করে, যেমন নবী কুলের শিরোমণি, এরকম। তো আমরা যদি সূরা বাকারার 285 নম্বর আয়াতের দিকে দেখি, যেখানে আল্লাহ ইমানের শর্ত হিসেবে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা, কিতাব, রসুলের প্রতি বিশ্বাস, এবং যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলা আছে যে লা নুফাররিকু বাইনা আইদিম মির রাসূলিয়া, আমরা নবীর মধ্যে কোনো পার্থক্য করি না। এখানে ইমানের একটা শর্তের মধ্যে বোঝা যাচ্ছে, যদি আমি বুঝে থাকি ব্যাপারটা এরকম, যদি ভুল হয়ে থাকে সংশোধন করে দিবেন। আল্লাহর সূরা বাকারার 253 নম্বর আয়াতে বলছেন নবীদের মর্যাদা আবার পার্থক্য করে দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিতে গিয়ে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার প্রশ্ন হচ্ছে, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে বৈশিষ্ট্যময় করতে চায়, তাহলে দেখা যায় সূরা বাকারার 285 নম্বর আয়াতের একটু বিপরীতে দাঁড়ানো হয়। এটা কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সূরা বাকারার 107, 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী নেই। দ্বিতীয় কথা, এবং বলছে যারা রাসূল সাল্লাল্লাহু তোমাদের আপনার কাছে কিছু সাহায্য চায়, অতীতের নবী রাসূলদের মতো, তারা একেবারেই পথভ্রষ্ট। সুতরাং প্রশ্নটা হচ্ছে, কেউ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবিত অবস্থায় যে চাওয়াটা নিষেধ করে দিয়েছেন আল্লাহ, সেটা কি মৃত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, এই মৃত অবস্থায় তার কাছে চাইতে পারে, এটা কি শিরক বা কুফরির পর্যায়ে পড়ে কিনা, বা তাকে যদি মাধ্যম ধরা হয়? তৃতীয় প্রশ্ন, শাফায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে আমাদের, তো শাফায়াত করার কি কোনো শর্ত আছে? আমরা জানি বেদাতি যারা বেদাতি, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছে পথভ্রষ্ট, দ্যাট ইজ বিভ্রান্ত। দ্বিতীয় জিনিস বলা হচ্ছে আশরাকিতে যারা বেদাতি, তারা জাহান্নামের কুকুর। সুতরাং আপনি কি অনুগ্রহ করে বলবেন যে এই শাফায়াত করার পিছনে কোনো শর্ত আছে কিনা? যারা বেদাতি না তাদের করা হবে, যারা বেদাতি করা হবে, যারা পীর মাশায়েখের অনুসারী, কোরআন আর সুন্নাহর বাইরে এসে তাদের পক্ষে কি শাফায়াত হবে কিনা, এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। আপনি কষ্ট করে প্রশ্ন করেছেন, আপনাকে আমাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। কিন্তু আপনার প্রশ্নগুলো যে দীর্ঘ আলোচনার, ব্যাখ্যার, দলিলের দাবি রাখে, আমরা কি অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেভাবে জবাব দিতে পারবো? অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, আসলে একটি একটি করে আসলে বোধহয় আমাদের সময়ের যে সংক্ষেপ বিষয় আছে। 3টি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন করেছেন উনি পবিত্র কোরআনের কিছু আপনার উদ্ধৃতি দিয়েছেন। তো আমাদের সমাজে তো প্রচলিত আছে যে নবিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলা হয়ে থাকে। তো ওনার প্রশ্ন হলো, উনি কোরআন আয়াত দিয়ে বলেছেন যে আমরা নবীদের মধ্যে পার্থক্য করি না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করা হচ্ছে, এই বিষয়টি কেমন? কোরআনে যে আয়াতটি তিনি উল্লেখ করেছেন, এই আয়াতের অর্থ তিনি বুঝতে পারেননি, তার ভুল হয়েছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, মানে আল্লাহর যে রাসূলগণ আছে, এই রাসূলগণদের মধ্যে কাউকে আমরা ভিন্ন করি না। এর অর্থ হচ্ছে মানে কাউকে আমরা মানে রাসূলদের থেকে বাদ দিই না, তাদেরকে মানে রাসূল হিসেবে আমরা মানি সবাইকে। সুতরাং আমরা ঈসাকেও রাসূল হিসেবে মানি, মূসাকেও রাসূল হিসেবে মানি,
ইব্রাহিমকে রাসূল হিসেবে মানি, নূহকে রাসূল হিসেবে মানি, বিশ্বাস করা। হ্যাঁ, এখানে জি মানে রাসূল ছিলেন, এটা কথা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। এখানে মূলত এই কথা বোঝানো হয়েছে। এটা অনেকে আসলে না বুঝে তারা মনে করেন যে মানে রাসূলদের মধ্যে মর্যাদার দিক থেকে তারতম্য রয়েছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম, সূরা বাকারা তিনি যদি মানে এই পারার শুরুতে যেতেন, এটা হচ্ছে দ্বিতীয় পারার শুরু, যখন তৃতীয় পারার শুরু, মানে যদি আপনি এই শুরুতে আসতেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যেত তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের কতকের উপর আমি প্রাধান্য দিয়েছি, তারতম্য আছে, মর্যাদার দিক থেকে তারতম্য রয়েছে। তোর মধ্যে 5 জন হচ্ছে উলুল আজম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এরা হচ্ছে উলুল আজম মিনার রাসূল, 5 জনের ব্যাপারে উল্লেখ রয়েছে। সুতরাং মানে এখানে তারতম্য আছে, তারতম্যের বিষয়টি মর্যাদার দিক থেকে আছে, কিন্তু কাউকে রাসূলদের যে মানে রিসালাতের বিষয়ে আমরা বাদ দেই না, সবাইকে আমরা রাসূল হিসেবে বিশ্বাস করি। এটা হচ্ছে মূলত আয়াতের মূল বক্তব্য। দ্বিতীয় যে কথাটি বলেছেন, অনেক দীর্ঘ কথা বলেছেন যে আল্লাহ ছাড়া সাহায্য করে নাই, তো অনেকে এখন রাসূল মৃত, তার কাছে সাহায্য চাচ্ছেন, তো এটা কি কুফরি নয়? ওইটা খুব শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া জায়েজ নেই, সেই বিষয়ে চাওয়াটি মূলত শিরক। জি, তৃতীয় যে প্রশ্নটি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন উম্মতদের, সেখানে কোনো শর্ত আছে কিনা? যারা শিরক করে, যারা বেদাত করে, তাদের জন্য কি তিনি শাফায়াত করবেন? এখানে কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে শাফায়াতের কি করে দিয়েছেন, শর্ত উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর হচ্ছে মানে তাওয়া বিহি, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন তার ব্যাপারে কেবল মানে শাফায়াত করবেন, শাফায়াত করা যাবে। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি সাপেক্ষে শাফায়াত করবেন। কেউ মানে শাফায়াত করার অধিকার রাখে না, যাকে অনুমতি দেওয়া হবে ইল্লা বিইজনিহি, তিনি যাকে অনুমতি দেবেন তিনি শুধুমাত্র শাফায়াত করতে পারবেন। শাফায়াতের জন্য এই দুটি শর্ত অপরিহার্য। তো যিনি শিরক করবেন, বিদআত করবেন, এই ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না, প্রশ্নই আসে না। তিনি বরং মুশরিকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, তারা শাফায়াত কখনো পাবে না, শাফায়াতের কাছেও যাবে না। মানে উম্মতের মধ্যে যারা শিরকে লিপ্ত রয়েছে তারা কেউ শাফায়াত লাভ করতে পারবে না। যেমনিভাবে উম্মতের মধ্যে তো 73 ভাগের 1 ভাগ সঠিক পথের অনুসারী, যেমনিভাবে যারা বেদাতে লিপ্ত রয়েছে তারা শুধু শাফায়াত পাবে তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদের কাছেও আসতে পারবে না, তাদেরকে হাঁকেই নিয়ে যাওয়া হবে, দূরে সরিয়ে দেওয়া হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসমাউল হোসেন বলছি। আমার ঝিনাইদহ হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহতে, আর থাকে আছে ঢাকা নিমতলি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বর্তমানে যে অ্যান্ড্রয়েড সেট ইউজ করি, এতে হচ্ছে আপনার কি করেন ভাইয়া, কি করেন? আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইল সেট ইউজ করি, মোবাইল, জি জি জি, এই যে এতে কোরআন শরীফ আছে ডাউনলোড করা যায়, তাই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কোরআন শরীফ পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। কোরআন কারীম যেখান থেকে আপনি পড়েন না কেন পড়া জায়েজ রয়েছে। অ্যান্ড্রয়েডের মাধ্যমে পড়লে এতে কোনো অসুবিধা নেই, এতে সওয়াব পাবেন এবং এটা জায়েজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলছিলাম। জি, মানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে মসজিদের সম্পত্তি যে ব্যক্তি দিয়ে গেছে, ওই ব্যক্তি মসজিদে লেখা আছে যে মহিলা মোতালি হতে পারবে না, কিন্তু এই মসজিদে মোতালি এখন বর্তমানে মহিলা অপপ্রসার করে দিয়েছে, এটা কি সঠিক কিনা? মহিলা মোতালি হতে পারে কিনা? মানে আপনার প্রশ্নটি হলো মসজিদের মোতালি মহিলা হতে পারেন কিনা? হ্যাঁ, মসজিদে হতে পারে কিনা। এবং যে দাতা যে জমিটা দিয়েছে সে আবার দলিলে মহিলা হতে পারবে না এই মর্মে উল্লেখ করা আছে, তারপর তাকে মোতালি করে দিয়েছে। সেখানে কি কোনো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পেয়েছি। মসজিদে যিনি সম্পত্তি দিয়েছেন তিনি বলেছেন মহিলা মোতাল্লি হতে পারবে না। যারা মহিলাকে মোতাল্লি করেছেন তারা গুনাহগার হবেন, যেহেতু তার এই ওসিয়তটুকু এখানে মেনে নেওয়া অপরিহার্য। মসজিদের মোতাল্লি মহিলা হতে পারবে না তিনি উল্লেখ করে দিয়েছেন, সুতরাং মহিলাকে মোতাল্লি বানানো জায়েজ নেই। এই কাজটি যারা করেছেন তারা গুনাহগার হবেন। বাকি মসজিদের মোতাল্লি মহিলা পুরুষ যে কেউ হতে পারে। মসজিদের মোতাল্লি হওয়ার জন্য এখানে হতে পারবে না ওসিয়তের কারণে, এটা ওসিয়তের কারণে, যেহেতু সে এটা ওসিয়ত করে গেছেন। কিন্তু মহিলা পুরুষের মধ্যে যে কেউ মোতাল্লি হতে পারে, হতে কোনো বাধা নেই ইসলামের মধ্যে। আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল রাগ নিয়ন্ত্রণ। আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। তো নিয়ন্ত্রণ তো করতে হবে, এটা আমরা জানি, কিভাবে করব? রাগ নিয়ন্ত্রণ করার কাজটি আসলে কঠিন। যে মানুষের মানে যেহেতু
প্রবৃত্তির সাথে, ইগোর সাথে একেবারে মানে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় হচ্ছে মানুষের রাগ। তাই রাগটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কাজ বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই উপদেশটুকু দিচ্ছিলেন। এখানে রাগ নিয়ন্ত্রণ করার যে পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যাবেন তখন তিনি প্রথমেই যে কাজটি করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করবেন শয়তানের থেকে, যেহেতু শয়তানই এটাকে কি করে উত্তেজিত করে, যেমন আউযুবিল্লাহ পড়তে হবে, তখন তিনি আউযুবিল্লাহ ইস্তিআযা বিল্লাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন, মানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন বারবার। যদি দেখেন যে এতেও তার রাগ প্রশমিত হচ্ছে না অথবা রাগ কমছে না, তাহলে তিনি উজু করবেন। উজু করলে মানে এটাও একটা পদ্ধতি যে ঠান্ডা হওয়ার মানে রাগটা কমাতে পারে। তো উজু করেও যদি কমতে না পারে তখন তিনি মানে উত্তম হচ্ছে তিনি বসে যাওয়া, দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, মানে চেষ্টা করবেন মানে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য। বসা থাকলে তিনি চেষ্টা করবেন শুয়ে যাওয়ার জন্য। মানে রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম পদ্ধতি যেটি দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। আমরা যদি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি তাহলে শয়তান মূলত এই রাগ থেকে, যেহেতু শয়তান এখানে একটা অংশ রাগের মধ্যে থেকে যায়, শয়তানের এই অংশ থেকে মূলত আমরা নিজেরা মুক্তি লাভ করতে পারি। এবং রাগের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকে স্মরণ করা। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আব্দুল লতিফ গাজীপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে পুরুষদের ইমামতিতে মেয়েরাও জামাতে নামাজ পড়তে পারে। জি। হ্যাঁ, এখন স্বামী স্ত্রী কি স্বামী ইমামতি হয়ে বাসায় বসে কি কোনো জামাত করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, জামাত করা যাবে, জামাত করা জায়েজ রয়েছে, কিন্তু স্বামী এবং স্ত্রী এই দুজনের জামাতই মূলত ইসলামী জামাত নয়। ইসলামী জামাত হচ্ছে মসজিদের মধ্যেই জামাত যেটা হয় সেটি, এটা খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে মসজিদ যেতে না পারে, ওজোরের কারণে, তাহলে মসজিদে যেতে না পারলে এখানে জামাত করতে পারেন। জি, প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল সম্প্রচার হয়ে থাকে বিকেল 5:35 দিকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বনাম সমাজে প্রচলিত রীতিনীতি। এই বইটি সম্পাদনায় আনম হাবিবুর রহমান। গ্রন্থটির মূল্য 150 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের, যেমন সালাতের রুকনসমূহ, দরুদ, প্রচলিত সম্মিলিত দোয়ার ক্ষতিকর দিকসমূহ, মাতৃভাষায় খুতবা, প্রয়োজনীয় দোয়াসমূহ, আরও চমৎকার সব বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, যদি সংক্ষেপে কিছু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়ে মূলত ইতিমধ্যে অনেকগুলো বই রচনা করা হয়েছে। সর্বপ্রথম এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকলন করেছিলেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ। তারই আলোকে পরবর্তী সময়ে বাংলা ভাষায় অনেকগুলো বই এসেছে। আমরা আশা করব এর মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে সালাত আদায় করতে সক্ষম হব। তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদের কাছে রাখতে হবে। আচ্ছা, আমরা তো জানি যে কিয়ামতে নামাজের প্রসঙ্গে যে প্রশ্ন হবে, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া মুক্তি নেই। জি, তো আমরা তো নামাজ পড়ি, তো নামাজের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি মনোযোগ আসে না, এবং আমরা নামাজে কি পড়ি তাও বুঝি না। নামাজ আমাদের জীবনে তেমন পরিবর্তন আনে না, এক্ষেত্রে করণীয় কি? সালাত যদি নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনতে হয় তাহলে দুটি কাজ। এক নম্বর হচ্ছে সালাতকে সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে। প্রথম বিষয়টি, আমি সালাতে যেই কাজগুলো করছি সেগুলো কি আসলে, কি পড়ছি, সেই জিনিসগুলো উপলব্ধি করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মানে মুসাল্লি সালাতের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করেন, তিনি সালাতকে বাস্তব জীবনেও সে আল্লাহর আনুগত্যের অধীনে বাইরে গিয়েও সালাতের আদর্শ মানতে হবে। সালাত অনুযায়ী, মানে যেহেতু সালাতের মধ্যে আপনি যদি মনে করেন যে মানে এই কাজটা করলে, যেমন সালাতের মধ্যে যদি আপনি পানি পান করেন তাহলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, ঠিক আপনার এটা জানতে হবে যে যেহেতু নিষেধ আল্লাহর,
সেই নিষেধটুকু এখানে যেমনিভাবে বলবৎ, ঠিক বাস্তব জীবনেও মূলত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হালাল হারাম মেনে চলতে হবে। সেখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মেনে চলার জন্য মূলত সলাৎ এর বিষয়টি সর্বাবস্থায় আমাদেরকে স্মরণে রাখতে হবে, সলাতের দাবি পূরণ করতে হবে। এমনকি আমরা যে সূরা নামাজ হয় না, সূরা ফাতিহা, এর অর্থ আমরা কজনে জানি, এই ব্যাখ্যাটা আমরা কজন উপলব্ধি করি? সূরা ফাতিহার মধ্যে তো আমাদের জীবনের সব প্রার্থনা, সব অঙ্গীকার এখানে করছি। এটা তো মানে আমরা অর্থ জানার কথা বলছি। এর চেয়েও আর যে বিষয় হচ্ছে অনেকে সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াতি করতে জানে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা নামাজকে উপলব্ধি করি, নামাজকে জানি, পড়ি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।